এই রোজা রাখলে দুনিয়ার উপকার হলো মানুষের শরীরের মধ্যে ব্রেন ড্রাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর নামে একটা হরমোন আছে। এইটা নিঃসরণের ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কোন সুবহানাল্লাহ। রোজা রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, অসুখ বিসুখ কম হয়। আর 2 নাম্বার হলো, যদি কোনো মানুষ রোজা রাখে মানুষের শরীরে অটোফেজি নামে একটা সিস্টেম চালু হয় না খেয়ে থাকার কারণে। এই সিস্টেমের কারণে মানুষের শরীরে ডেথ যে কোষগুলো আছে, মৃত কোষ, এইগুলোর কারণে মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে আগায় যায়। আপনারা দেখেছেন আগের মানুষগুলো বেশি দিন বাঁচত, 100 বছর 120 বছর, ঠিক কিনা? আস্তে আস্তে মানুষের হায়াত কমছে নাকি বাড়ছে? কমার কারণ হলো আগে খাবার দাবারে ভেজাল ছিল কম, এখন ভেজাল কম না বেশি? ভেজাল বেশি, এই জন্য হায়াত তাড়াতাড়ি ফুরায় যাচ্ছে। এর কারণ হলো আপনার শরীরে আপনি খাওয়া দাওয়া করলেন, অবাঞ্ছিত কিছু চর্বি, কিছু কোষ জমা হয়, অবাঞ্ছিত কিছু কোষ তৈরি হয়, কিছু টিস্যু তৈরি হয়, এগুলোর কোনো কাজ থাকে না। আবার এইগুলো মারাও যায়। মারা যাওয়ার পরে পেটের মধ্যে অতিরিক্ত এই কোষ জমতে জমতে এক সময় মানুষ মৃত্যুর দিকে আগায় যায়, আস্তে আস্তে হায়াতের জিন্দেগি চেপে আসে। রোজা যদি কোনো মানুষ রাখে, অটোফেজি সিস্টেমের মাধ্যমে এই ডেড টিস্যুগুলোকে খেয়ে ফেলে ওই মানুষকে দীর্ঘদিন বাঁচার সম্ভাবনা তৈরি করে দেয়। কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে রোজা রাখলে উপকার আছে না নাই? আখিরাতে পুরস্কার আছে না নাই? দুনিয়াতে উপকার, আখিরাতে পুরস্কার। এরপরেও রোজা আসলে আমরা কিছু কিছু মানুষ বলি পেটে হয়েছে আলসার। কথা বলে না? আছে নাকি এইরকম সমাজে আমাদের লোক? পেটে আলসার। এই মাইক যিনি বানিয়েছেন তিনি ভালো জানেন এটা কিভাবে চালাতে হবে। তোমাকে আল্লাহ বানাইছে, তোমার শরীরের মেকানিজম আল্লাহ জানে। রোজা রাখলে তোমার যদি অসুবিধাই হতো, ওই বিধান আল্লাহ দিতই না, ঠিক কিনা? কন আসসামুলি ওয়া আনা উজসা বিহি, রোজা আমার জন্য আর রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। কোন সুবহানাল্লাহ। অন্য কোনো পুরস্কার নাই, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। আমার ভাইরা, এই আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিলেন, নামাজের ব্যাপারে দেয় নাই, যাকাতের ব্যাপারে দেয় নাই, হজের ব্যাপারে দেয় নাই। কারণ একটাই কারণ, নামাজ, হজ, যাকাত মানুষ আল্লাহর জন্যও রাখে, মাঝে মাঝে মানুষ দেখানোর জন্যও রাখে, ঠিক কিনা? একটা মজলিসে গেছেন, নামাজের সময় হয়ে গেছে, সবাই নামাজ পড়তেছে, আমি নামাজ না পড়লে কেমন দেখা যায়? নামাজে দাঁড়ায় গেলেন। তাহলে এইটাকে আল্লাহকে দেখালেন নাকি মানুষকে দেখালেন? আপনারা কি চুপ করে আছেন কেন? শীত লাগতেছে? কথা বলেন না। কাকে দেখালো? মানুষকে দেখালো। আবার হজ করতে যায়, টাকা আছে হজ করছে, যাকাত দেয়, শাড়ি আর লুঙ্গি কয়েকটা কিনে বাড়িতে বিশাল বড় সিরিয়াল লাগাইছে। মানুষ সেরা লুঙ্গি আর ফাটা কম্বল নিতে এসে পায়ের তলেও পড়ে, ঠিক কিনা ভাই? আরে বেয়াদব, তোমার দায়িত্ব যাকাত তুমি ঘরে ঘরে যা পৌঁছাই দিবা। তুমি যাকাত দিয়ে তাদের উপরে দয়া করছো না, তোমার কাছ থেকে যাকাত নিয়ে তারা তোমার প্রতি দয়া করছে, ঠিক কিনা? কন এই জন্য যাকাত নিয়েও মানুষ লোক দেখানোর সম্ভাবনা থাকে, হজ নিয়ে থাকে, নামাজ নিয়ে থাকে। শুধুমাত্র রোজা এমন একটা ইবাদত যেখানে লোক দেখানোর জন্য মানুষ, কোনো পাগলেও সারাদিন মানুষ দেখানোর জন্য না খেয়ে থাকবে না, ঠিক কিনা? কোন মনে করেন যে সকালবেলা উঠছে, ফজরের নামাজ পড়লো, আসরের আজান দিল, সাথে সাথে মেসওয়াক করতেছে, সবাইকে দেখাচ্ছে রোজা আছে, কিন্তু সে চুপে চুপে যদি কেউ খেয়ে নেয়, পৃথিবীর মানুষ কি দেখবে? বউ দেখলো না, সন্তান দেখলো না, সে ঠিকই খেয়ে নিতে পারবে। এমনও আছে টয়লেটে গিয়ে ওদের কাজ ওরা সারে নেবে, ঠিক কিনা ভাই? টয়লেটে খায় না? কি খায়? জোরে কন না, কি খায়? আপনাদের ভাব দেখে মনে হচ্ছে সবাই জিব্রাইলের খালাতো ভাই। না, আমি মনে হয় জানেন না। কি খায়? জোরে কন। আপনাদের এলাকায় আবাদ করে, আমি আসার সময় দেখে আসছি, তামাক পাতা। আমাদের ওইদিকে এগুলো আবাদ করে না, চাষ করে। তার মানে আপনাদের এলাকার লোক কম খায় না, বেশিই খায়, ঠিক কিনা ভাই? তাহলে চাইলে টয়লেটে বসেও খেয়ে নিতে পারতো।
যেহেতু সারাদিন না খেয়ে আছে, তার মানে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে দেখানোর জন্যই রোজা রাখে, ঠিক কিনা কোন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আস-সাওমু লি ওয়া আনা উজসা বিহি, রোজা আমার জন্য আর রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো হয়ে যায় আর কিছু লাগে ভাই? ছোট্ট একটা গল্প বলি। একজন দাসীকে, রাজার পিছনে দাসী দাঁড়ায়, রাজার পিছনে দাঁড়ায় থাকে একটা দাসী। রাজা ঘোষণা দিল, তোমরা রাজ দরবারে যারা আছো, যার যেটা ইচ্ছা, যে যেই জিনিসের উপরে হাত রাখবে ওই জিনিসটা তাকে দিয়ে দেওয়া হবে। রাজার ঘোষণা হওয়ার সাথে সাথে রাজপ্রাসাদে যত মানুষ আছে, যার যেটাতে ইচ্ছা সে হাত রাখতেছে। কারো স্বর্ণের থলেতে হাত রাখতেছে, কেউ উটের উপর রাখতেছে, কেউ গাভীর উপর রাখতেছে, কেউ বলদের উপর রাখতেছে, কেউ চেয়ারের উপর, কেউ সোফার উপর। যার যে জিনিসটা ভালো লাগতেছে সেই জিনিসের উপর হাত রাখতেছে। মানে হাত যেটাতে রাখবে ওইটা তাকে দিয়ে দেওয়া হবে, যে যেটাতে হাত রাখবে ওইটা তার হয়ে যাবে। এই ঘোষণা রাজা দিয়েছেন। এখন দাসী পিছনে বসে আছে, পিছনে দাঁড়ায় আছে দাসী, রাজার সিংহাসন ধরে দাঁড়ায় আছে। দাসীকে রাজা বলতেছে, সবাই দৌড়াদৌড়ি করতেছে, লক্ষ্য করে শুনবেন, যার যার যা পছন্দ তাই হাত রাখতেছে, সেইটা তার হয়ে যাচ্ছে। দাসী, তুমি আমার পিছনে কেন দাঁড়ায় আছো? তুমি একটা কিছু ধরো। দাসী বলে, রাজা মশাই আমার হাতটা দেখেন কোথায়? দাসীর হাত রাজার কাঁধে। কথা বলে না, দাসীর হাত কোথায়? তার মানে দাসীর রাজাকেই লাগবে। রাজার কাঁধে হাত রাখলো মানে দাসী বুঝালো, রাজাই তো আমার, রাজপ্রাসাদ আর সিংহাসন এগুলো দেখি করব। আল্লাহ তাআলা বললেন ওয়া আনা উজসা বিহি। আমার ভাইরা, দিনাজপুরের ভাইরা, কিভাবে বললে আপনারা বুঝবেন? আল্লাহ বললেন রোজা আমার জন্য, আমি আল্লাহই রোজার পুরস্কার। আল্লাহু আকবার। আল্লাহ হইলে আর কিছু লাগে? আরো একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নালিল জান্নাতি সামানিয়াতি আবওয়াব, জান্নাতের 8টি দরজা রয়েছে। জোরে কোন কয়টা? ওমিনহা বাবুর রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লা সায়িমুন। 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান। রোজাদাররা ছাড়া কেউ ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না। কোন সুবহানাল্লাহ। দরজা কয়টা? একটা এন্ট্রি করে দেওয়া আছে রোজাদারদের জন্য। আর যারা ওই দরজা দিয়ে ঢুকে যাবে, লাম ইয়াসমা আবাদা, একবার যদি ওই দরজা দিয়ে কোনো মানুষ ঢুকে যায়, ওই মানুষের চিরতরে পিপাসা গায়েব হয়ে যাবে, আর কখনো পিপাসা লাগবে না। কোন সুবহানাল্লাহ। রোজা রাখবেন? রাখবেন। তাহলে রোজা রাখলে দুনিয়াতে উপকার। আমি সংক্ষেপে বলছি, অনেকদিন পর আপনাদের এলাকায় আসছি, সব বিষয়গুলো টাচ করা লাগবে, তাছাড়া আপনাদের আবার মনে থাকবে না। তাহলে যা যা বলছি সব কিন্তু আবার শেষে প্রশ্ন করব আপনাদের আলোচনা শেষে। এই জন্য মনে রাখার দরকার আছে না নাই? মনে রাখবেন, দুনিয়াতে কিছু উপকার, আখিরাতে মহান পুরস্কার। এইটা হলো রোজা রাখা। আমাদের জন্য রোজা রাখাও দরকার, ঠিক কিনা কোন? এখন আসুন, রমজান মাসে কিছু মানুষ আমরা ইফতারির জন্য, যারা রোজা রাখে না তারাও ইফতারি করতে যায়। হাদিস শরীফে এসেছে লিসাইমি ফারহাতান, রোজাদারদের জন্য 2টা খুশি। কয়টা খুশি? ইনদা ফিতরিহি, একটা হলো ইফতারের সময়, আর এইটা ইফতারের বর্ণনা আরেক বর্ণনা এসেছে ঈদুল আজহা, ঈদুল ফিতরের সময়। অর্থাৎ রোজা রাখলে সারাদিন সন্ধ্যাবেলায় যখন ইফতার হয় তখন আলাদা একটা মজা লাগে, ঠিক কিনা কোন? এই ছোলা, বুন্দা, পেঁয়াজি, এই ফল, মুড়ি, এইগুলো আপনি অন্য সময়ও খান, রোজার মাসেও খান। রোজার সময় একটু স্বাদ বেশি লাগে, ঠিক কিনা ভাই? আর যারা রোজা রাখে না তারা যতই পোষপাস নিয়ে যাক, ওরা ছোলা বুন্দা খাইলে ওদের কাছে ছাগলে ঘাস খাইলে যেরকম লাগে ওই রকম লাগে। আবার যখন এই ইফতারি করতে যায় এই বেরোজগার মানুষগুলো, আপনি যদি তাকে বলেন যে রোজা রাখো না, ইফতারি কেন করতে আসছো, তখন আপনাকে হাদিস শোনাই দিবে, বলবে যে রোজা রাখি নাই, একটা তো পাপ করছি, ইফতার না কইরা আবার কবিরা গুনাহ করবো নাকি? তার মানে ওদের ইমান ঠিক আছে, নামাজ না পড়লো ইমান ঠিক আছে, এই জন্য ইফতার করবে। এরকম বাটপার আছে না নাই? আপনাদের এলাকায় আছে ভরা।
ইফতারে আসবেন। আমি এই কথা বলছি বলে আবার রাগ করে আশাবাদ দিয়েন না। আস্তে আস্তে একদিন মনে হবে যে ইফতার যখন করি সবাই রোজা রেখে করে, আমি না রেখে করি, নিজের মনের মধ্যে একটু চোর চোর ভাব আসবে, তখন ভালো হয়ে যাবে, ঠিক কিনা ভাই? আর ইনদা ফিতরিহি আরেকটা বর্ণনা হলো ঈদুল আজহা, ঈদুল ফিতরের সময় সারা মাস রোজা রেখে যখন মানুষ ঈদের নামাজে যায়, আত্মতৃপ্তি আসে, একটা মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, মনে হয় শান্তি লাগে যে আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিয়েছেন। কিন্তু সারা মাস যারা রোজা রাখে নাই, ওরা পাঞ্জামি আর পায়জামা লাগায়া যত ঈদগার ময়দানে আগেই যায়, ওদের মনের মধ্যে চোর চোর একটা ভাব থাকেই যায়, ঠিক কিনা? বলে যে আমি তো এই জায়গার যোগ্য না, আমি জোর করে আসছি, ঠিক কিনা ভাই? এই জন্য রোজা রাখার দরকার আছে না নাই? রোজা রাখবেন ইনশাআল্লাহ। এখন রোজার মাস আসলে যারা নামাজ ধরে তাদের জন্য আমি একটা কথা বলবো, এই নামাজ কি শুধু রোজার মাসেই ফরজ নাকি 12 মাস ফরজ? জোরে বলেন, কয় মাস? রমজান আসলো, রমজান আলী হয়ে মসজিদে গেলেন, রমজান আলী, এরা হলো রমজান আলী, শুধু রমজানে যায়, আবার সারা বছর কোনো খোঁজ নাই। এরপরে প্রথম কয়েকদিন তারাবি সবগুলোই পরে, আস্তে আস্তে আবার লাস্টে যায় কয়েকদিন, মাঝখানে ওয়ালা দোয়াল্লিন, ঠিক কিনা? এইগুলো করা যাবে না ভাই। রোজার কথা যেমন বললাম, দুনিয়াতেও উপকার আছে, আখিরাতেও পুরস্কার আছে। নামাজ পড়লে দুনিয়াতে উপকার আছে না নাই? আছে কইলেন, কিন্তু অনেকে মনে হয় জানেন না। আজকে শুনে নেন, বক্তা তো নিয়ে আসেন আপনারা, তাই রে নাই রে করে চলে যায়, কিন্তু আসলে কোরআনের মধ্যে কত তথ্য এইগুলো দেয় না। এটা আফসোসের একটা বিষয়। কঠিন সুর বক্তা কি বলল, আপনি কি শুনলেন, সকালবেলা কিছুই আমল করার মতো পাইলেন না, কিছুই মনে থাকলো না, এরকম বক্তার দরকার আছে ভাই? সুর তো মমতাজেরও আছে, কথা বলে না কেন? মমতাজের সুর নাই? সুতরাং কিভাবে বলছে ডাজ নট ম্যাটার, কি বলছে এইটা হলো ম্যাটার। কোরআনের কথা বলতেছে কিনা, হাদিসের কথা বলতেছে কিনা, মানুষের জীবনে উপকারের কথা বলতেছে কিনা, এইটা হলো বিষয়। এখন আসুন কথা না বাড়ায় আমি চলে যাচ্ছি। নামাজ পড়লে দুনিয়ার মধ্যে যে উপকার পাবেন, আপনারা যারা যুবক ছেলে আছেন কান খাড়া করে একটু শোনেন ভাইরা। যখন কোনো মানুষ নামাজ পড়ে, আজকের বিজ্ঞানীরা রিসার্চ করেছে, মানুষের শরীরের 2 পায়ের মাঝখানে যৌনাঙ্গের নিচে যে ফাঁকা জায়গাটুকু আছে, এই জায়গার নাম হলো পেলভিক এরিয়া। এখানে কিছু টিস্যু আছে, মাসল, এগুলোকে বলে পেলভিক টিস্যু বা পেলভিক মাসল। এই পেলভিক মাসলগুলো যখন কোনো মানুষ রুকু করে অথবা সিজদা করে, তখন এই জায়গায় রক্ত সঞ্চালন হয়, ওই মানুষের যৌন ক্ষমতা বেড়ে যায়। কোন সুবহানাল্লাহ। এখন অনেকে বলতেছে, এই জন্যই তো বলি নামাজি মানুষের বউ যায় না কেন লাগে? নামাজি মানুষের বউ যায়, কম কম যায়। নামাজ পড়লে দুনিয়ায় যে উপকার, পেলভিক এরিয়া, পেলভিক মাসল, এখানে রক্ত সঞ্চালনের কারণে মানুষের যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। আর আখিরাতে নামাজের জন্য যে পুরস্কার, ওইটা আপনাদের মনে হয় জানাই আছে, ঠিক কিনা ভাই? জানা নাই? জানা আছে। আরো একটু বলছি, একটা কথা মাথায় রাখবেন, যখন নামাজ পড়তে যাবেন, একটা চিন্তা যদি আপনি করেন, আপনার নামাজ থেকে মনোযোগ সরবে না। সেই চিন্তাটা হলো, আপনি যখন সিজদা দিচ্ছেন, ওই সিজদা আপনার বাসার জায়নামাজে নয়, আপনার মসজিদের টাইলসে নয়, আপনার রবের আল্লাহর কুদরতি পায়ে আপনি সিজদা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পা থেকে কিভাবে সিজদা তুলে ফেলেন? নামাজটাকে জীবন্ত নামাজ করুন। আমার সম্মানিত ভাইরা, আজকে দিনাজপুর শহরে বাংলাদেশের সবচাইতে ক্ষমতাসীন ব্যক্তি এখন বর্তমানে ডক্টর ইউনূস, ঠিক কিনা? ডক্টর ইউনূস যদি আপনাকে ডাক দেয়, অমুক এলাকার সলিমদ্দি আর কলিমদ্দি, আজকে তোমার সাথে আমি কথা বলবো, আজকে দিনাজপুর শহরে তুমি আসবে। আপনাকে ডক্টর ইউনূস ডাক দিলে, দেশের সরকার প্রধান ডাক দিলে, প্রধানমন্ত্রী যদি ডাক দেয়, সলিমদ্দি কলিমদ্দি তোমার সাথে আমি দেখা করব, আজকে অমুক জায়গায় চলে আসো। ওই দিন আপনি আপনার জীবনের সবচাইতে সুন্দর কাপড়গুলো পরবেন, সবচাইতে সুন্দর করে নিজেকে সাজাবেন, ঠিক কিনা ভাই? যত দামি কাপড় আছে ওই দিন আপনি পরবেন, যত দামি সুগন্ধি আছে আপনি শরীরে মাখবেন। এরপরে উত্তম পোশাক পরিধান করে সরকার প্রধানের কাছে চলে যাবেন।
কথা যখন বলবেন এত হুশ করে বলবেন, আপনার জীবনে যত সুন্দর কথা বলেন নাই, প্রধানমন্ত্রীর কাছে যায় ওর চাইতে সুন্দর কথা বলার চেষ্টা করবেন। ঠিক কিনা ভাই? অবাস্তব কথা বলছি আমি? তাহলে এই সরকার প্রধানের কাছে গিয়ে আপনার জীবনের উত্তম ব্যবহারটা তার সাথে করলেন। জীবনের যত সাজসজ্জা আপনি করেছেন সব চাইতে উত্তম সাজ তার কাছে গিয়ে সাজলেন। তাম পৃথিবীর আকাশ জমিনের একমাত্র অধিপতি কে? আল্লাহ আপনাকে ডাক দিল, সলিমুদ্দি কলিমুদ্দি, ফজর জহর আসর, আসো আমার সাথে দেখা করবে, আমি পা দুটা বাড়াই দিব, আমার পায়ে সিজদা করবে। ওই আল্লাহর কাছে আপনি গেলেন, আল্লাহর দরবারে সিজদা করলেন, তখন আপনি ছিঁড়া পোশাক কিভাবে পরে যান ভাই? কথা বলে না? জীবন্ত নামাজ করতে হবে, নামাজটা। তখন নামাজে গিয়ে এদিক সেদিক দাঁড়ায়, কানসুল পায়, আছে না নাই? আবার সূরা এমন ভাবে পড়ে, অনেকে আছে, কথা বলে না? বলবেন যে চাচা কি পড়লেন? কই আমি কিছু জানি না, এই জন্য মুখ লড়াই, আছে না নাই? আল্লাহর সামনে গিয়ে এইগুলো করতেছেন ভাই। একটু চিন্তা করুন, একজন প্রধানমন্ত্রী সরকার প্রধানের কাছে কিভাবে গেলেন? এলাকার চেয়ারম্যান আপনাকে ডাকলে আপনি কিভাবে যান তার কাছে? আল্লাহ আপনাকে ডাকতেছে 5 বার হাজিরা দেওয়ার জন্য, তখন আপনি কিভাবে গেলেন? এই কথাগুলো চিন্তা করলেন। যাই হোক, নামাজ বিষয়, রোজা বিষয় নিয়ে কথা বললে আমার সময় শেষ হয়ে যাবে। আমি আপনাদেরকে ওয়াদা করেছিলাম পরিবার গঠন নিয়ে কিছু কথা বলবো।